উচ্চ দাঁত নিচু করার একটি স্থায়ী চিকিৎসা। হ্যালো ফ্রেন্ডস, ডেন্টাল হেলথ কেয়ার পক্ষ থেকে সবাই স্বাগতম। যে যেখানে আছেন অবশ্যই সুস্থ আছেন, অবশ্যই সুস্থ মনে করি। আজকে যে বিশেষ একটি তথ্য নিয়ে আসছে, অবশ্যই একটি চিকিৎসা, এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। উঁচু দাঁত, অনেকের উঁচু দাঁত থাকে, সেই দাঁতটা কিভাবে নিচু করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেক পেশেন্ট এসে বলে, ডাক্তার সাহেব আমার দাঁতটা উঁচু, মানে এভাবে অ্যাঙ্গেল করা, এটা আমার কিভাবে ভাঁজ করা যায় সেই বিষয়টা অনেকেই জানেন না। অনেক পেশেন্টই সেটা ভোগান্তি হয়ে থাকেন, বা অনেকেই মানে চিকিৎসা আছে কিনা জানি না, সেটা মানে ডাক্তার সাহেব যায় না, অনেকে সেটা অজানা হয়ে থাকে। সেই অজানাটা আজকে একটু ওপেন করে দেবো, এবং এবং কি সবাই যেন এই চিকিৎসাটা করে থাকেন। অনেকের দাঁত উঁচু থাকে, অনেকের দাঁত বাঁকা থাকে, এগুলো নিয়ে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু উঁচু দাঁতের ভিডিও অবশ্যই দেয় নাই। তবে আজকে আমি উঁচু দাঁত কিভাবে আপনার সোজা নর্মাল নিয়ে আসবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। উঁচু দাঁত অনেক ডাক্তার অনেক ভিডিও দিয়ে থাকেন যে উঁচু দাঁত আপনার ক্যাপের মাধ্যমে ফাঁকা দাঁত বন্ধ করা যায়, উঁচু দাঁত বন্ধ করা যায়, বা আপনার বিষ করে সেই আপনার উঁচু দাঁতটা নর্মালি করা যায়। তো সেটা অস্থায়ী, সেটা আপনার স্থায়ী না। কিছুদিন পরে আবার দেখা গেল যে আপনার আগে যাবে, আগে সেটা চলে আসে। কিন্তু আপনার যে মাড়িটা, যে দাঁতের মাড়িটা যে আপনার সামনের দিকে এসে এবং চৌড়া এরকম লম্বা হয়ে থাকে, সেটা কিন্তু আপনার মাড়িটা আগের মতোই থেকে থাকে। সেটা তো আপনার মাড়িটা আপনার সোজা হয় না, বা যে উঁচু দাঁতটা যে চোখ হয়ে থাকে, যে আপনার লেভেল দাঁতটা, সেটা দাঁতটা কিন্তু ঠিক লেভেল মতো হয় না, সেটা আপনার এভাবেই থাকে। সেটা আপনার ক্যাপ লাগিয়ে বা ব্রিজ লাগিয়ে সেটা আপনার নর্মালি আংশিক একটু ঠিক করে দেয়, কিন্তু ভবিষ্যতে আবার সেটা আবার উঠে আসতে পারে, সম্ভাবনা থাকে। এর সমাধান হয় না, স্থায়ী চিকিৎসা হয় না, সেটা একটু ভাবা দরকার। তবে একটা বিষয় আমি যে আজকে ট্রিটমেন্ট আলোচনা করবো, সেটা হলো আপনার যে ব্রেসেসের মাধ্যমে অবশ্যই আপনার উঁচু দাঁতটা আপনার সঠিক জায়গায় এবং এভাবে করা যাবে, লেভেল করা যাবে। সেটা ব্রেসেসের মাধ্যমে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট। সেটা অনেক স্বাভাবিক মানুষ বা অনেক পেশেন্টরা জানে না যে এই ট্রিটমেন্টটা আছে কিনা। ডাক্তার সাহেব এইটা অবশ্যই অনেক বিষয়ে আলোচনা করো, এবং আমাকে অনেক কমেন্ট করে জানিয়েছিল, ডাক্তার সাহেব উঁচু দাঁত কিভাবে লেভেল করা যায় বা উঁচু দাঁত কিভাবে এরকম করা যায়, সেটা ট্রিটমেন্ট আছে কিনা। এই ট্রিটমেন্টটা অবশ্যই আজকে আলোচনা করতেছি। ব্রেসেসের মাধ্যমে আপনার যে আপনার পাশের দুইটি দাঁত নিচে এবং উপরে ফেলে দিয়ে সেটা ব্রেসেসের মাধ্যমে সেটা আবার এইভাবে দাঁতটা আস্তে আস্তে এভাবে হয়ে যাবে, নরমাল হয়ে যাবে, সেটা আপনার সমান হয়ে যাবে সেই ব্রেসেসের মাধ্যমে। তো ব্রেসেসের মাধ্যমে যদি এই কাজ চিকিৎসাটা করা হয়, তাহলে চিকিৎসা সঠিক হয় এবং দীর্ঘমেয়াদী এবং স্থায়ী চিকিৎসা হয়। সেটা আপনার সামনে আগের মতো হওয়ার কোনো টেনশন থাকে না বা চিন্তা ভাবনা থাকে না, আপনার চিকিৎসাটাও স্থায়ী হয়ে যায়। আর যদি আপনি ক্যাপ দিয়ে কাজটা করেন এবং বীজ দিয়ে কাজটা করেন, সেটা কিন্তু অস্থায়ী। সেটা আপনার আগে যে মাড়িটা যেভাবে ছিল চৌড়া, এভাবেই থাকে, সেটা আপনার এও হয় না। যদি আপনি ব্রেসের মাধ্যমে করেন, তাহলে অবশ্যই মাড়িটা আবার যে চৌড়া মাড়ি আস্তে আস্তে সেটা ব্রেসের মাধ্যমে সেটা আবার ঠিক হয়ে যায়। কি কারণ, কিভাবে সেটা আপনার যে আপনার নিচে উপরে দুইটি করে চারটি দাঁত ফেলে দিতে হবে, ফেলে দিয়ে কাজটি করা যাবে। তো অনেক পেশেন্ট মন্তব্য করে যে ডাক্তার সাহেব আমি অরিজিনাল দাঁত ফেলে দেবো, ফেলে দিয়ে কাজটা করবো। তবে যদি আপনার দাঁত শেপটা ঠিক করার জন্য, আপনার দাঁতের যেই লেয়ারটা, যেই উচ্চ দাঁতটা ব্রাশ করার জন্য অবশ্যই সেই কাজটা করতে হবে। অবশ্যই ট্রিটমেন্টটা ডাক্তার সাহেব দিয়ে করাবেন, ডাক্তার সাহেব অভিজ্ঞ হবে। অবশ্যই আপনি যাকে দিয়ে কাজটা করেন, অবশ্যই উনি ভালো করে ডাক্তার দেখে কাজটা করবেন। তবে আপনি, আমি যে ভিডিও দেখালাম, এই ভিডিওটা আপনি ডাক্তার সাহেব বলবেন, ডাক্তার সাহেব এই ট্রিটমেন্টটা আমাকে করে দেন। যদি আপনার এরকম সমস্যা থাকে, অবশ্যই ডাক্তার সাহেব গিয়ে বুঝে বলবেন যে আমারটা ব্রেসেসের মাধ্যমে আপনার উঁচু দাঁতটা আপনার লেভেল নিচু করে দেন, তাহলে অবশ্যই সেটা হবে। তবে যদি আপনি বলেন যে না, ক্যাপ লাগিয়ে করে দিবেন, করে নেবেন বা ব্রিজ করে নেবেন, তাহলে সেটা অস্থায়ী হবে, সেটা আপনার ভবিষ্যতে সমস্যা হবে বা কিছুদিন পরে সেটা সমস্যা হতে পারে। সেই ভুলটা না করে আপনি ব্রেসেসের মাধ্যমে সেই ট্রিটমেন্টটা করিয়ে নেবেন। অবশ্যই অতি অল্প সহজ একটা ট্রিটমেন্ট। তবে আপনি ভয় পাবেন, অনেকে হাসি দিতে সমস্যা, দাঁত বের হয়ে আসে আগে, বা কথা বলতে দাঁত বের হয়ে আসে। দেখা গেল যে আপনার অনেক অভিজ্ঞতা ছেলে মেয়ে থাকে, তাদের এর সমস্যা হয়ে থাকে। সেটা না ঘাবড়িয়ে আপনি চেম্বারে গিয়ে সেটা আপনি বলেন যে ডাক্তার সাহেব আমারটা ব্রেসেসের মাধ্যমে আমার দাঁতটা যেন স্থায়ীভাবে ট্রিটমেন্ট করা যায়, উঁচু দাঁত নিচু করা যায়, সেই ট্রিটমেন্ট আমাকে দিয়ে দেন।
তাহলে অবশ্যই সেটা সঠিক হবে। তবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি, অবশ্যই সবাই সবাইকে ধন্যবাদ। তবে যাদের এই বিষয়ে কারো কমেন্ট করে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আনতে চেষ্টা করব। তবে আজকে বেশি সময় নিলাম না, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নেন ফ্রেন্ডস।